বিভিন্ন ধরনের ফলের গাছের বাগান করা হয়েছে। এটা রয়েছে তোমার নদিয়া জেলার গুলা থেকে 8 কিলোমিটার দূরে কমলপুর গ্রামের নাম। আর হচ্ছে তোমার বাস স্ট্যান্ডের নাম হচ্ছে তোমার প্রেমনগর বাস স্ট্যান্ড। ওগুলা থেকে নোনাগঞ্জের দিকে 8 কিলোমিটার দূরে প্রেমনগর বাস স্ট্যান্ডে নামলেই ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলেই আমার বাগানটা কোথায় আছে বলে দেবে লোকেশনটা এক্স্যাক্টলি। এইটা দেখো, তোমরা দেখো চারিদিকে শুধুমাত্র ধান এবং পাট, এইটাই চাষ হয় এখানে মেনলি। এখন ধান কাটা হয়ে গেছে, পাট কাটা হয়ে গেছে, নতুন করে সরিষা এবং গম দেওয়া হয়েছে এবং কিছু জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। বাট লকডাউনের মধ্যে আমি একটু ভিন্ন পথে হেঁটেছিলাম। আমি কিছু গাছ সংগ্রহ করি এবং সেই গাছগুলো লকডাউনের মধ্যে রোপণ করি এবং পরবর্তীতে আমার গাছগুলো, মাদার গাছগুলোর বয়স 3 বছর হতে গেছে। সেই গাছগুলো কেমন রয়েছে এবং কী দিয়ে কী পরিচর্যা করতে হয় যাবতীয় তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো। তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা অন করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো গাছ সংক্রান্ত, ফলের গাছ সংক্রান্ত ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং গাছের, লেবু গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, কুল গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, মৌসুমি লেবু গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, 12 মাসি কাঁঠাল গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, পেয়ারা গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, পটল গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, এই ধরনের যে সমস্ত চাষাবাদ রয়েছে, অর্থাৎ আমাদের পুরনো যে ট্র্যাডিশনাল চাষ ধান পাটের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমানে ফলের গাছের যে অনেকটা বেনিফিট করা যায়, সেই বেনিফিটের জায়গাটায় কিভাবে আসা যায় সেই সংক্রান্ত ভিডিওগুলোই আমি আমার এই চ্যানেলে আপলোড করব। এবং পরবর্তীতে ফলের গাছ সংক্রান্ত যে কোনো রোগের হোক বা কোন ধরনের সার ইউজ করতে হবে, জৈব চাষটা কিভাবে করব এবং রাসায়নিক সারটা কতটা পরিমাণে একটা গাছে ইউজ করব, 6 মাসের গাছে কিভাবে ইউজ করব এবং পরবর্তীতে দেখা যাচ্ছে 2 বছরের গাছে কতটা পরিমাণে সার দেবো, সমস্ত তথ্যগুলো আমার এই চ্যানেলে আমার ভিডিও আপলোডের মাধ্যমে আমি তুলে ধরবো। এখন বর্তমানে চলেছি কিছু সিডলেস লেবু রয়েছে, গাছে ধরেছে, সেই লেবু গাছের হারভেস্ট করব, লেবু গাছের লেবুটা হারভেস্ট করব। চলো আসা যাক, দেখা যাক এখন আজকে কত পিস লেবু পেতে পারি আমরা। লেটস ফলো। এই যে আমার এই কাঁঠাল গাছটার বয়স আজকে লাগানোর পরে হচ্ছে 5 মাস মতো হতে গেল। বর্ষার আগে লাগিয়েছি, এখন মোচা চলে এসছে। এটা হচ্ছে ইঁচড়ের কাঁঠাল গাছ, মোটামুটি 1 বছরে ইঁচড় পাওয়া যাবে, এটা বলা যেতেই পারে। খুব সুন্দর একটা, এটা হচ্ছে ভিয়েতনামি সুপার আর্লি। ভালো একটা লাভজনক চাষ যদি বলা যায় তাহলে এটা একটা। এই ইঁচড়ের জন্য এই চাষটা করলে পরে আশা করি ধান পাটের থেকে অনেক অনেক প্রফিটেবল একটা বিষয় হবে। তবে উঁচু জমিতে লাগাতে হবে, জলবাঁধা জমিতে কাঁঠাল গাছ চলবে না লাগানো। আর এই পাতিলেবু যতটা সম্ভব নভেম্বর মাসের আগে যেগুলো তোলার মতো তুলে দিতে হবে, কারণ নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণে মুকুল আসে, এইটা দিতে টাইম লাগে। এই হচ্ছে লেবু হারভেস্ট করা হয়েছে, দেখো কত লেবু দেখো। আমরা এখন যাচ্ছি আমাদের 3 নম্বর বাগানটা, এটা আমার হচ্ছে দ্বিতীয় বাগান। প্রথমে একটা বাগান রয়েছে আর দূরে একটা বাগান রয়েছে 1.5 বিঘের, ওই বাগানটাতে যাব। ওই বাগানটাতে মেনলি আছে তোমার বারুইপুরের পেয়ারা, আর আছে চারিপাশ দিয়ে সিডলেস পাতিলেবু, এছাড়াও রয়েছে 20টা কাঁঠাল গাছ রয়েছে। আর এখন গিয়ে আমরা লেবু, যেটা সিডলেস লেবু, সেটা হারভেস্ট করব। এবং 15-16টা ফুল গাছও রয়েছে এখানে। এখানে কালকে একটা গোখরো সাপ দেখা দিয়েছিল, যার জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।